to my mind all day. Sipping herbal in the morning just to feel okay. Had a dream I was water just flowing through space, till I landed on the record that my grandma would play. Talk sweet. সো গুড মর্নিং এভরিওয়ান, আমরা এখন বেরিয়ে পড়েছি গ্যাংটক থেকে লাচুংয়ের উদ্দেশ্যে। তো আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছে, তো কিছু করার নেই, কারণ আমরা অনেক রাতে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে অনেক রাতে লেট নাইট হয়ে গিয়েছে। তো সেই কারণে উঠতে অনেক দেরি হয়েছে, সেই কারণে আমাদের তাড়া খুবই রয়েছে। তো দেখতে পাচ্ছি সবাই এখানে পাইন গাছের সারিবদ্ধ লাইন, এবং সেই ক্ষেত্রে এখানে তোমরা যারা লাচুং এর উদ্দেশ্যে বার হবে তারা চেষ্টা করবে 8:30 থেকে 9টার মধ্যে বেরিয়ে যাওয়ার ফাইনালি, কারণ নতুবা রাস্তা এখানে কন্ডিশন খুবই খারাপ। এখানে প্লেন বা একদম সমান রাস্তা নয়, এখানে রাস্তাগুলো রয়েছে একটু কোথাও সেই সাথে অনেক বাঁক। তো সেই কারণে আপনি ভালো চেষ্টা করুন, এবং ক্যামেরায় এই জায়গাটা দেখতে পাচ্ছি বন্ধুরা, এখানে কিন্তু পাহাড় ভেঙে অলরেডি ধস নিয়েছে। তো সেই ক্ষেত্রে হয়তো এই রাস্তাটা কিছুদিনের মধ্যে বন্ধ হলেও হতে পারে। তাই রাস্তার কন্ডিশন দেখতে পাচ্ছি কি অবস্থা। এখানে রাস্তার কিন্তু অবস্থা খুবই খারাপ, কারণটা হচ্ছে পরিষ্কার, কারণ এখানে রাস্তা ভেঙেছে। দেখতেই পাচ্ছ বড় বড় পাহাড় সব ভেঙে এসছে, এবং যারা আসছো দেখতেই পাচ্ছ রাস্তার কি কন্ডিশন একদমই খারাপ। কারণ হচ্ছে কি, যেখানে সেখানে জল জমে আছে, এবং কাদা তো আছেই, সাথে গাড়ি স্কিপিং হওয়ারও ভয় আছে একটা। অনেকটা লম্বা রয়েছে রাস্তাটা, এই সমস্যাগুলো। তো সেই ক্ষেত্রে যখনই তোমরা আসছো অবশ্যই রোড কন্ডিশন দেখেই আসবে। এখানে ফলস, ওটা ফলস, সিচুয়েশন খুবই খারাপ। অনেকটা লম্বাই রাস্তা বন্ধুরা, দেখতে পাচ্ছ এদিকে পাহাড়, সাথে অনেক উঁচু, এবং আমরা অনেকটাই উপরে চলে এসেছি। দেখতে পাচ্ছ ওখানে একটা বুলেরো ওখানে যুদ্ধ করছে রাস্তার সঙ্গে, কারণ এতটাই পিচ্ছিল রাস্তা হয়ে আছে। সামনের দিকে এগোবো এবং পুরো রোডটা কভার করার চেষ্টা করবো তোমাদের সাথে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম পুরো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই রোডে গাড়ি চালিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু দুটো বাইক চলে যাচ্ছে দিক দিক। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে ওয়াটার ফলস রয়েছে দুদিকেই সব। রাস্তার এই কন্ডিশন, এবং এই কন্ডিশনের মধ্যে আমাদের রাইডারের জ্যাকেটটা পড়ে গিয়েছে কাদায়, ওই যে রাস্তাটা একটু আগে আমি দেখালাম। তো আমরা চেষ্টা করব এখান থেকে এটা ধুয়ে নেওয়ার, কারণ রোডের যে অবস্থা আর হবে না। বন্ধুরা দেখতে পাচ্ছ যে রাস্তাটা খারাপ ছিল, ঠিক তার সামনে কত সুন্দর একটা পরিবেশ, জাস্ট অসাধারণ। দুই ধার থেকে পাহাড় এবং মাঝখান থেকে নদী বয়ে যাচ্ছে, জাস্ট অসাধারণ অপূর্ব, জাস্ট অসাধারণ। বন্ধুরা দেখতে পাচ্ছ এই ভিউটা, থেকে পাহাড়, মাঝখানে রাস্তা, সামনে ব্রিজ,
क्या नज़ारा है। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের টিকচু ব্রিজ। এটা হচ্ছে গিয়ে দিধাং ব্রিজ। এই ব্রিজটা হচ্ছে ঠিক তোমরা যখন গ্যাংটক থেকে লাচুং উদ্দেশ্যে যাবে তখন দেখতে পাবে। মনোরম পরিবেশ দেখতেই পাচ্ছ, এবং এই রাস্তাটা কিন্তু প্রচুরই খারাপ। আমরা কিন্তু অনেকক্ষণ ধরে রাইড করছি এবং উপরন্ত এই রাস্তাটা কিন্তু প্রচণ্ড খালা, গর্ত এবং মাঝপথে এইভাবে স্নো, ওয়াটার ফল সব কিছু তোমরা পাবে। দেখতে পাচ্ছ দূরে একটা বিষয় হচ্ছে ওয়াটার ফল। এইরকমভাবে রাস্তাটা তোমরা উপভোগ করতে করতে সামনের দিকে এগিয়ে যাবে। আমরাও এগিয়ে চলছি। बादलों में खो जाओ। कितना ऊपर है भैया। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি সিকিমের একটা বিখ্যাত স্কুল, গভর্নমেন্ট স্কুল, মাংনান স্কুলের কাছে। সিংখিক স্কুলে চলে গেলাম, সেখান থেকে আমরা এবার যাচ্ছি লাচুংয়ের উদ্দেশ্যে। কিন্তু বন্ধুরা, এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অনেক বড় বড় পাহাড় রয়েছে। আমরা এখানে কুয়াশার জন্য দেখতে পাচ্ছি না, কারণ অনেক দূর পর্যন্ত আমাদের চোখ গেলেও ক্যামেরা পৌঁছাতে পারছে না। তো আমরা ক্যামেরার মাধ্যমে যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আমরা একটু আগে চেকপোস্ট কভার করলাম। তো যারা বাইক নিয়ে আসছো কিংবা গাড়ি নিয়ে আসছো, চেকপোস্টে কী কী ডকুমেন্ট লাগবে কিংবা কোথা থেকে পারমিট করাবে বা কোথা থেকে করালে তাড়াতাড়ি হয়ে যাবে, সব কিছু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমরা কমেন্টে লিখে দেব। এবং এই যে পরিবেশ, যত কিন্তু আমরা উপরের দিকে যাচ্ছি ঠান্ডা কিন্তু বেড়েই চলেছে। তো পাহাড় সম্পর্কে যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো, কিংবা রাস্তা সম্পর্কে কিংবা লাচুং সম্পর্কে যেটা বর্তমানে বন্ধ রয়েছে, কিংবা গুরুদম্বার লেক সম্পর্কে তোমাদের যার যা প্রশ্ন আছে অবশ্যই কমেন্ট করো, আমরা তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আমরা পার করছি টঙ্গনাকো জিপিইউ। এটা দেখতে পাচ্ছ, এখানে সিকিউরিটি ওয়াটার ফোর্স রয়েছে। এখানে তোমরা যখন আসবে একটু দেখে আসবে, কোনো সমস্যা নেই। এটা ব্রিজ, কারণ এখানে আবার একটা কথা বলে রাখি, না বললেই নয়, এখানে কিন্তু স্পিড লিমিট রয়েছে। এখানে তোমরা চেষ্টা করবে গাড়ি সবসময় 20-র মধ্যে রাখার, কারণ এখানে হাই স্পিড বা ওভার স্পিডের জন্য কিন্তু পুলিশের কড়া নিষেধ আছে। তো দেখতে পাচ্ছ পুরো ভিউটা, সুন্দর ভিউ, একদম মাখুম মাখুম ভিউ দেখতে পাচ্ছ। এখানে আর্মি ক্যাম্পের জন্য আমাদের পাশেই আর্মি ক্যাম্প রয়েছে, সেখান থেকে প্রচুর গাড়ি আসছে। তো ওই কারণে বলছি এই রাস্তাটা অবশ্যই তোমরা কেয়ারফুলভাবে যেও। এবং আমাদের গ্রামের কুকুর আর এই কুকুরের মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্ট, দেখাতে পারলাম কি জানি না। তো তোমরা আজ দেখতে পাবে এখানে পাহাড়ের গায়ে খুব কেটে কেটে কাজ করা হয়। এবং দেখতে পাচ্ছ এটা কিন্তু অনবরত কিন্তু পুলিশ গাড়ি আসতে চলেছে, আসছে অনেক। দেখছো কিন্তু ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো। এই ভিউ দেখার জন্যই তো সেই কলকাতা থেকে ছুটে এসেছি আমরা, এতটা রাস্তা সফর করেছি। জাস্ট ভিউটা দেখছো বন্ধুরা, জাস্ট প্রেমে পড়ে যাবে, প্রেমে প্রেমে ছাকা খাওয়ার থেকে বন্ধুরা এখানে এসো, জাস্ট মজাই মজা। জাস্ট ওয়াটারফলসগুলো দেখছো, উফ, জাস্ট ভিউটা দেখো বন্ধুরা, জাস্ট ভিউ, জাস্ট প্রেমে পড়ে যাবে, আর কিছুই না। উফ, জাস্ট অসাম ভিউ, জাস্ট ভিউটা দেখছো বন্ধুরা, জাস্ট ভিউটা দেখো। তোমাদেরকে আমরা বাইক রাইড সফর করিয়ে সেই ভিউ দেখিয়ে দিচ্ছি। উফ, জাস্ট ভিউ, জাস্ট অসাম অসাম।
बादलों में खो जाओ। भैया देखो भैया क्या नजारा है। भैया सलाम जी, क्या लग रहा है, कैसे लग रहा है जी? দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে পরিবেশ, এখানকার ওয়াটারফলস, যেটা দেখলেই মন ভরে যাবে। আই লাভ ব্রো লেখা আছে এখানে, দেখতেই পাচ্ছ। উফ, ওয়াটারফলস দেখো। ও भैया क्या नजारा है, क्या नजारा है, क्या नजारा है। মরিতে চাহি না আমি এ ভুবনে। আমরা মানুল স্কুল কভার করছি। মানুল স্কুল এখানে সামনে দেখতে পাচ্ছ, এত সাল আসছি। এটা হচ্ছে কি সিকিমের একটা বিখ্যাত স্কুল, মানুল স্কুল। তোমরা গুগল কিংবা ইউটিউব সার্চ করে দেখতে পারো। মানুল স্কুল একটা খুব সুন্দর একটা স্কুল। সুজলা সুফলা শস্য শ্যামলা সমৃদ্ধ ভরা আমাদের এই দেশ। সেই বিখ্যাত রবীন্দ্রনাথ ঠাকুরের লাইটটি মনে পড়ে গেল এই দৃশ্য দেখে। কেননা আমরা বর্তমানে রয়েছি 4800 ফিট ভূপৃষ্ঠ থেকে বা সমুদ্রপৃষ্ঠ থেকে। এই ভিডিও বা এই ছবির মাধ্যমে তোমাদেরকে যেটা দেখানো হচ্ছে সেটা আংশিক পরিমাণে তোমরা হয়তো মজা বুঝতে পারছো, কিন্তু এই প্রকৃতির মজা নিতে গেলে তোমাকে আসতে হবে এই সুন্দর পরিবেশের মধ্যে। দেখতে পাচ্ছ এখানে আমাদের গোমাতা বা গরু দাঁড়িয়ে রয়েছে সেই দূরে, ওখানে সে কি খাচ্ছে আল্লাহ সেখানে সেই জানে। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা রয়েছি 4800 ফিট উপরে। আমরা এখান থেকে নাগা যাব। নাগা এখান থেকে মাত্র 4 কিলোমিটার দূরে। রাস্তা জাস্ট ওয়াও রাস্তা, জাস্ট ওয়াও কন্ডিশন। দিস ওয়াও কন্ডিশনের রাস্তা থেকে আমরা এগিয়ে যাচ্ছি। যা রাস্তা খারাপ ছিল আগে ছিল দেখিয়ে দিয়েছি ভিডিওর মাধ্যমে। দেখতে পাচ্ছ এখানে ছেলেরা স্কুল থেকে ফিরছে। বাবুরা हेलो हाय बाय बाय, ভালো থেকো, টাটা। देख लिया उन्होंने हाय भी कर दिया हम लोगों को। तो सब छोड़िए, पहले देखिए इस नज़ारा को, पहले देखिए क्या नज़ारा है भाई। इस रोड में ड्राइविंग करना एक ड्रीम है, ड्रीम। इस रोड पे ड्राइविंग करना एक ड्रीम होता है सबको। देखिए रोड को देखिए, जिस नज़ारा को देखिए जनाब, ये क्या चीज़ है। ये वाटरफॉल्स है, ये हर जगह नहीं मिलता है, लेकिन जो जगह मिलता है वो दुनिया नहीं है, वो मिनी जन्नत है। क्या नज़ारा है भाई, क्या नज़ारा है। इस नज़ारा को फील करने के लिए एक बार तो ज़रूर आना है इधर। देखो क्या चीज़ है, देखो ये क्या है, देख रहे हैं ना। ओफ, जस्ट फीलिंग जस्ट लाइक ए वाओ, सच में। হ্যালো গাইস, তো আমরা চলে এসেছি এখন নাগা ওয়াটারফলসে। তো দেখতে পাচ্ছ আমাদের গাড়িটাকে সাইড করেছে, ওখানে পার্ক করে এই যে জায়গাটা রয়েছে তোমরা অবশ্যই এখানে গাড়ি পার্ক করবে, কারণ এই যে মনোরম দৃশ্যগুলো ফিল করতে গেলে একটু আদ্র হলেও এখানে নামতে হবে। এবং দেখতে পাচ্ছ আমাদের রাইডার ভাই জাহাদুল, এইদিকে আছে আমাদের প্রো রাইডার সালাম আহমেদ লস্কর, ওর সঙ্গে এখন মীমাংসা করছে ছবি তোলা নিয়ে। দেখতে পাচ্ছ এখানে জাস্ট फीलिंग्स देखो भाई, इधर देखो हम एकदम साइड में खड़ा है, একটা পা বাইরে দেবো তো সব শেষ। দেখতে পাচ্ছ এখানে ফলস, আর এখানে ওয়েদার, সবাই জ্যাকেট পরে আছে, আমি নেই কারণ আমার একটু গরম হচ্ছে এখানে, কারণ আমার আগে থেকে গরম হয়ে আসছিল। এবার হালকা শীত করছে, যত আমরা উপরে উঠবো শীত করবে। এখানে দেখতে পাচ্ছ পোজ দিচ্ছে, পোজ হচ্ছে এখানে উপরে ফলস, এখানে ছবি তুলছে ক্যামেরাম্যান, আর এখানে ফলস। জাস্ট ভিউটা দেখো ভাই, জাস্ট ভিউটা দেখো भैया। আমরা এখন লাসেংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমরা এখান থেকে আর রাস্তাটা দেখানো হলো না। তো একটা রাস্তা চলে গিয়েছে নিচের দিকে এবং আরেকটা চলে এসছে ডান দিক থেকে উপরের দিকে, ওখানে লেখা রয়েছে তাই বলে দিচ্ছি। তো তোমরা সেখান থেকে উপরে উঠে আসবে। এবং আমরা প্রায় এখন রয়েছি 9000 সামথিং, 300-200 কাছাকাছি, 300 ফিট 200 ফিট কাছাকাছি। তো দেখতে পাচ্ছ কতটা ঢালু, দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা ঢালু। ব্যাস, চলো বাকি সব ঠিকঠাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই আয়নাটা হচ্ছে এটা দিয়েছে, কারণ যদি দূর থেকে কোনো গাড়ি আসে বা যখন আমরা এই টানটা যখন ঘুরলাম, এই টানটা থেকে গাড়ি দেখার জন্য এই লেন্সটা দেওয়া রয়েছে, আশা করি তোমরা জানো। এবং এই যে
টার্নগুলো দেখো, আস্তে আস্তে আমরা যেহেতু উপরের দিকে উঠছি, আমরা প্রায় 9000 ফিট ক্রস করে ফেলেছি। এখন আমরা শুধু উঠবো, শুধু ওপরের দিকেই উঠবো। আর এই রাস্তা থেকে কিন্তু হেঁটে হেঁটে যাওয়াটা কতটা কষ্টকর, যারা যারা গ্যাংটকে এসছো বা আমি এমজি মার্কেটে গিয়েছো তারা জানবে। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে জানাবো, এই রাস্তাটা সবাই সাবধানে এসো। রাস্তাটা খুব সুন্দর কন্ডিশন আছে, যে আমরা প্রথমে ঢোকার সময় যে কন্ডিশনগুলো ফেস করেছি সেখানে থেকে এই রাস্তা অনেক 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 বেটার। এবং দেখতে পাচ্ছ এখানে পাহাড় কিন্তু যথেষ্ট ধস মাঝে মধ্যে নেই, তার প্রমাণ এই রাস্তাঘাটগুলো। এবং এই জেসিবি রয়েছে, মনে হয় কিছুদিন আগেই মনে হয় ধস নিয়েছে। এবং দেখো ভাই नज़ारा देखो, काला पत्ता लाल पत्ता तुम किधर जाओगे भाई, सब कुछ इधर है, सब कुछ इधर है। देखिए इधर लिखा भी है स्निकिंग जोन। তো এখানে দেখছো কত সুন্দর নজারা, দেখছো এগুলো, ওয়াও নজারা দেখো, নজারা। কোনো গাছ নেই আর উপরে, আমরা এতটাই উপরে উঠে এসেছি বর্তমানে এখানে। আর এখানে বললাম যে প্রচুর পরিমাণে রোডের কন্ডিশন বা পাহাড়ের ধস নামার একটা বিষয় রয়েছে, সেই কারণে এখানে কোনো পাহাড়ের গাছও নেই, কারণ গাছ দেখতে পাচ্ছ সব শুয়ে পড়েছে এগুলো, অর্থাৎ এখানে ধস নেই মাঝে মধ্যে। বন্ধুরা এইমাত্র আমাদের গাড়িটা স্কিপিং হচ্ছিল, তো দেখতে পাচ্ছ কতটা ঢাল। ওখান থেকে ওঠার সময় ওগুলো পাহাড়ি ছাগল, এবং ওখান থেকে ওঠার সময় ঠিক ওই জায়গাটাই আমাদের গাড়িটা স্কিপিং হয়েছিল, কারণ রাস্তা খুবই খারাপ এই জায়গাটা। তো আমি এখানে নেমে গিয়েছি হেঁটে যাওয়ার জন্য, কারণ গাড়িতে অনেক লোড আছে, আর গাড়িতে লোড কমানোর জন্য এটা লোড কমিয়ে দিয়েছি। ওই ওপরে উঠে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এবং আমরা ওই যে ঢালটার কাছ থেকে উঠে, এটা হচ্ছে নাগা বর্ডার, দেখতেই পাচ্ছ। এই নাগা বর্ডারে নিশ্চয়ই তোমরা অনেকেই এসছো। আর এখান থেকে চুংথাং আর মাত্র 18 কিলোমিটার দূরে আছে। তো দেখতেই পাচ্ছ লোড ক্লোজ প্লাস 1 ভেহিকেল অ্যাট দ্য টাইম লেখা আছে, মানে একটা গাড়ি একবারে যেতে পারবে, ঠিক আছে। এখানে কিন্তু দেখতেই পাচ্ছ বন্ধুরা, হালকা হালকা ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। এবং এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ কতটা শান্ত, কারণ হচ্ছে এখানে রাস্তাটা প্রচণ্ড ঢাল, সেটাও দেখতে পাচ্ছ তোমরা। বন্ধুরা যখন তোমরা এখান থেকে আসবে, ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা কিন্তু অর্ধেক রয়েছে, তার কারণ হচ্ছে ব্রিজটা ভেঙে গেছে। এই ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে কিন্তু এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা এই জন্য এত ঘুরে ঘুরে করা হয়েছে, কারণ এই যে ব্রিজটা রয়েছে, এই ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে তো নতুন করে একটা ব্রিজ করা হয়েছে, সেটাও দেখতে পাচ্ছ। আমরা সেই ব্রিজে কভার করবো। তো ওই ব্রিজটা অনেকটা পুরনো ছিল এবং যথেষ্ট বুঝতে পারছো কীরকম অবস্থা, বয়স হয়েছে, এবং সেই কারণে আমাদের নতুন ব্রিজে, তো আমাদের নতুন ব্রিজ হচ্ছে এটাই। এবং এটা এখানে বন্যা মানে প্রবল এলাকা, নিচে যেহেতু মানে নদীর জল বারবার প্রবাহিত হচ্ছে। এখানকার পুকুরগুলো দেখেছো, পুকুরগুলো কিন্তু গায়ে লোম অনেকটাই রয়েছে। এবং এই যে নজারা, হ্যাঁ আচ্ছা, এখানে যারা হিন্দি পড়তে পারে হিন্দি পড়ে নিও। আচ্ছা, 1 ভেহিকেল অ্যাট দ্য টাইম মানে হচ্ছে যারা প্রত্যেকটা একটা করে গাড়ি ওখান থেকে কভার করবে। रोड ऑफ हेवन जाने का जरूरत नहीं, यही है रोड ऑफ हेवन। मतलब क्या है, জলপ্রপাত। এটা হচ্ছে গিয়ে টানেল ফ্লাইট অফ নর্থ সিকিম, এটা হচ্ছে বর্ডার রোডসের, ঠিক আছে। এখানে কিন্তু বন্ধুরা তোমরা একদম কেউ হর্ন বাজাবে না, কারণ এখানে হর্ন পুরোপুরি নিষিদ্ধ। এবং দেখতে পাচ্ছ এই পাহাড় ফেলে কিন্তু রাস্তা তৈরি করা হয়েছে, এটা কিন্তু বন্ধুরা সম্পূর্ণ পাহাড় ফেলে রাস্তা তৈরি করা হয়েছে, সম্পূর্ণ পাহাড়। দেখতেই পাচ্ছ, আমি দেখাতে পারছি না, ঠিক আমি বুঝতে পারছি না, কিন্তু তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো, পাহাড় রাস্তা তৈরি করা হয়েছে। এবং এখানে দেখতে পাবে বন্ধুরা,
এখানে কিন্তু পাহাড়ের মাঝখানে মাঝখানে সব কাগজ দিয়ে রাখা হয়েছে, কেননা পাহাড়ের মাঝখানে মাঝখানে সব হচ্ছে গিয়ে পাহাড় যাতে করে না পানি যাতে করে ভিতরে না আসে, ওই কারণে পাহাড়ের মধ্যে থেকে যে ছিদ্রগুলো বা যেগুলো আছে সবগুলো বন্ধ করে দেওয়ার জন্য এই প্লাস্টিক কাগজগুলো ব্যবহার করা হয়েছে। এবং এটা প্রায় অনেকটা দীর্ঘ, প্রায় 500 থেকে 700 মিটার। এবং এখানে হর্ন একদমই ইউজ করবে না, কারণ সামনে আর্মি চেকপোস্ট রয়েছে, সেখানে কিন্তু কোনো ব্যবহার করতে পারে। দেখতে পাচ্ছ কতটা এখানে কিন্তু অনবরত পানি পড়ছে এবং দেখতেই পাচ্ছ টানেল কভার। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি চুংথাং। তো এখানকার পরিবেশটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে না নিলেই নয়। তো দেখতে পাচ্ছ এখানে পাহাড়ের কিছুদিন আগে বন্যা মানে ধস নেমেছে, বৃষ্টি কদিন নিম্নচাপ ছিল, সেই কারণে এখানে ধস নেমেছে। তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা আবহাওয়া সম্পর্কে একটু হলেও ওয়াকিবহাল। আজকের ডেট 16/4/2026। তো নিম্নচাপ ছিল 9 তারিখ 10 তারিখ নাগাদ। তো সেই সময় ধস নামার কারণে এই রাস্তা থেকে কিছু পাথর পড়ে যায় এবং পড়ে কিছু কিছু রাস্তা প্রায় ব্লক ছিল। তো রাস্তা ক্লোজ হয়নি, প্লাস ব্লক ছিল। তো এখানকার সরকারের তৎপরতায় সেগুলো খুব শীঘ্রই সরানোর ব্যবস্থা করা হয়েছে এবং দেখতে পাচ্ছ আপাতত রাস্তাটা ক্লিয়ার আছে পুরো। এবং আমরা এখন আপাতত চুংথাং ব্রিজ ক্রস করব। এবং এখানে স্পিড লিমিট কিন্তু 10, তাই তোমরা অবশ্যই কিন্তু এখানে স্পিড লিমিটটা দেখবে এবং দেখে তবেই পারাপার করবে। অনলি 1 ভেহিকেল ক্রস, এটা মাথায় রাখবে। মাথায় রেখে তোমরা কিন্তু অবশ্যই এখানে পারাপার করবে। দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা এখানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে চুংথাং ফায়ার স্টেশন। যদি তোমাদের কোথাও আগুন লেগে যায় কারোর মনে বা কারোর বুকে, অবশ্যই এখানে চলে আসে, যোগাযোগ করবে চুংথাং ফায়ার স্টেশনে গিয়ে। চলো আমরা সামনে দিকে এগিয়ে যাই। আমরা চলে এসেছি চুংথাং এয়ারফোর্স আমাদের আর্মি ক্যাম্প বেস থেকে। তো দেখতে পাচ্ছ আমরা একদম ডেঞ্জার জোনেই রয়েছি, কারণ এখানে হচ্ছে গিয়ে স্টোন প্রোভাইড জোন। এখানে যখন তখন স্টোন করতে পারে। তুমি যখন আসবে লেখা সামনে দেখা পাবে, বুঝতে পারবে। এটা হচ্ছে এখান থেকে অনবরত বৃষ্টির জল আসছে, দেখতেই পাচ্ছি এখানকার স্টোন দেখো। ঝর্ণার জল কিন্তু অনেকটা স্বচ্ছ হয়, হ্যাঁ, যারা জানো ভালোই, কারণ এটা হচ্ছে কি হিমবাহ বৃষ্টি জল। তো সেই কারণে সব থেকে পরিষ্কার জল মনে হয়। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর পরিবেশ এবং একদম আমরা পাহাড়ের গা ভেসে যাচ্ছি এবং তলা দেখতে গেলে একদম অনেকটাই গভীর, কারণ আমরা ম্যাক্সিমাম 4,900 সামথিং 5,000 চলে এসেছি। ও वाओ 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 क्या नज़ारा है, वाओ भैया क्या नज़ारा है, क्या नज़ारा है भैया। ফল এখানে দেখতে পাচ্ছ তোমরা যখন চুংথাং থেকে যখন তোমরা লাচুং বর্ডার ক্রস করবে তখন তোমরা এখানে একটা ফলস পাবে, যেটা হচ্ছে আমদাপাটন ফলস। এবং এখান থেকে ক্রস করার পরেই তোমরা চলে যাবে লাচুং গেট মেন গেটে। এবং আমরা এখন বর্তমানে দাঁড়াবো এখানে, আমরা আমাদের গ্যাস নিয়েছি, এখানে আমরা ট্যাঙ্ক করবো, আমরা এখানে গ্রিন টি করে খাবো। এবং তোমরা এবং দেখতে পাচ্ছ এখানে পরিবেশটা এখানকার পরিবেশটা হচ্ছে খুব মনোরম পরিবেশ, কারণ বর্ষাকালে আমরা যখন রান্নার পাশে গিয়ে দাঁড়াই বসি সেই সময় পরিবেশটা জাস্ট অসাম থাকে। আমি অনুরোধ করবো ক্যামেরাম্যানকে এবং পরিবেশটাকে আরও নিশ্চিতভাবে আপনি আমরা ওখানে
ঝর্নার পানি দিয়ে ম্যাগি বানিয়ে খেয়েছি। আর এখানে এই ঝর্নার পানিতে ধোয়াধুয়ি হচ্ছে। ওই আমাদের পার্টনার দাঁড়িয়ে আছে। আর এই যেমনটা দেখতে পাচ্ছ ওপর দিয়ে ঝর্ণা নামছে আর সেই পানি ধোয়াধুয়ি হচ্ছে। এগুলো হলো অ্যাডভেঞ্চার লাইফ। এই অ্যাডভেঞ্চার লাইফের মজাই আলাদা। তো চলো, সামনে আমাদের আর 10 কিলোমিটার বাকি লাচুং পৌঁছাতে। ওখানে গিয়ে আমরা রুম নেব, নিয়ে ওখানে নাইটে খাবার রান্না করতে হবে। তো চলো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি লাচুংয়ে। লাচুং এন্টার করে গেছি। আমরা লাচুং বর্ডার ক্রস করলাম। পিছনে দেখতে পাচ্ছ মানে পুলিশ ক্যাম্প রয়েছে এবং সেখান থেকে আমরা লাচুং ক্রস করলাম। এখান থেকে প্রপার লাচুং আমাদের আর লাগবে 5 কিমি। তো এখানে হচ্ছে কি দেখতে পাচ্ছ গাড়ির জ্যাম রয়েছে, কারণ হচ্ছে কি এখানে প্রত্যেকটা গাড়ির চেক আপ হয়, তারপরে আবার নতুন করে এখান থেকে পারমিট দেয় লাচুংয়ে প্রবেশ করার জন্য। এবং সেখান থেকে আমরা পারমিট নিয়ে সেখান থেকে আমরা বলছি লাচুংয়ের উদ্দেশ্যে। এবং লাচুংয়ে গিয়েও আবার আপনাদেরকে, তোমাদেরকে, বড়দেরকে, আপনারা এবং ছোটোদেরকে জানিয়ে ভিডিও আবার দেবো। ঘুরে থাকো, দেখতে থাকো, আসছি আবার। তো বন্ধুরা, আমরা এখন প্রবেশ করেছি সিংরিং ভিলেজ, মানে এখানে একটা নর্থ সিকিমের লাচুংয়ের মধ্যে একটা গ্রাম। তো সেই গ্রামে আমরা প্রবেশ করেছি, তোমরা দেখে বুঝতে পারছো। এখানে কিন্তু এগুলো কোনো হোটেল নয়, এগুলো সব স্থায়ী বাসিন্দা যারা থাকে এখানে, ম্যাক্সিমাম কাজ তাদেরই বাড়ি, এবং এর মধ্যে লুকিয়ে রয়েছে হোটেল। তো আমরা এখন দেখতে পাচ্ছ আমরা এখন মেঘের মধ্যে দিয়ে চলাচল করছি। এত উঁচুতে টাওয়ার আছে। তো আমরা হয়তো আর কিছুটা গেলে টাওয়ার পাবো না, বা নেটওয়ার্ক হয়তো পুরোপুরি অফ হয়ে যাবে। দেখতে পাচ্ছ ওদিকে দূর দূরান্তে পুরোপুরি কিন্তু মেঘে আচ্ছন্ন চারিদিকটা, এবং তার মধ্যে থেকে আমরা চলছি। তো এই যে গ্রামটা শুরু হয়েছে, তো সেখান থেকেই আমি ভিডিওটা করছি। এই যে ফুলগুলো, এগুলো শিউলি ফুল বলে। তো এই ফুলগুলো কিন্তু একমাত্র এই সময়টাই পাওয়া যায়, কারণ এই সময়টাই হচ্ছে কি ট্যুরিজম সব থেকে বেস্ট টাইম। তো তোমরা যারা আসছো অবশ্যই মে এপ্রিলে প্ল্যান করো, তবে তোমরা শান্তি পাবে কিংবা ঘুরে মজা পাবে। তো গুড ইভিনিং, হ্যালো গাইস, আমরা এখন চলে এসেছি লাচুংয়ে। এবং আমরা লাচুংয়ের মধ্যে প্রবেশ করে আমরা যেহেতু আগে থেকে রুম বুক করে নিয়েছিলাম, কারণ তোমরা খুব ভালো করে জানো এখন বর্তমানে সিজন, এবং এই সিজনের সময় তোমরা গাড়ি পাওয়াটা, এই গাড়ি বলছি, রুম পাওয়াটা খুবই মুশকিল, কারণ এখানে রুম সংখ্যা খুবই কম এবং এখানে টুরিস্ট মে এপ্রিলে প্রচুর আসে। তো সেই ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে তোমরা যদি আগে থেকে বুক করে আসো। তো আমরা যেখান থেকে পারমিট করেছিলাম সেখান থেকে অনেক চিপেস্ট এবং অনেক হাই কোয়ালিটি রুম আমাদেরকে প্রোভাইড করিয়েছে। তো আমরা সেই রুমে এসেছি ডাইরেক্ট বুকিং করে, যাতে না টাইম ওয়েস্ট না হয়। তোমরা আগের বারে দেখেছো আমাদের গ্যাংটকে গিয়ে রুম খুঁজতে প্রচুর সময় লেগে গিয়েছিল, খেতে করতে শুধু অনেক সময় লেগে গিয়েছিলো। তো সেখান থেকে আমরা এখন তোমাদেরকে দেখাবো রুম এবং সেখানে পার্কিং প্লেস। তো রুমের এটা হচ্ছে পার্কিং প্লেস। তোমরা যদি 4 হুইলার 2 হুইলার যা কিছু আমরা কেন এখানে পার্ক করতে পারবে। আবার চলো আমরা সরাসরি রুমের বাইরেটা এবং ভিতরটা কভার করবো। তো এটা হচ্ছে কি ইনথাং ভ্যালি থেকে কাটাও চলে যাচ্ছে নিচে, এবং আমাদের ইয়াংথাং ভ্যালি 0 পয়েন্ট যাওয়ার রাস্তায় এটা হচ্ছে আমাদের ওঠার মুখে। দেখবে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গিয়েছে, ওপরের দিকটা হলো ইয়াংথাং ভ্যালি 0 পয়েন্ট এবং নিচের দিকটা হলো কাটাও। চলে সবাই হ্যালো দাদা। হ্যালো। তো আমাদের এই রুমের এন্ট্রি পয়েন্ট। তো আমরা এখান থেকে রুমে এন্ট্রি করছি। এই হ্যাঁ আমার রুম, নাম্বার को सेव कर लीजिए। না তো আমি নাম্বারটা পিন করে দেবো কমেন্ট বক্সে, সেখান থেকে ফোন করতে পারো। আর যদি আমাদের থ্রুতে করতে চাও অবশ্যই কমেন্ট বক্সে পিন করবে। আমাদের নাম রেফারেন্স করলে অবশ্যই কিছুটা ডিসকাউন্ট, সাথে ভালো হোটেল, ভালো পরিষেবা। এখানকার পরিষেবা ব্যবহার সত্যি অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত ভালো, বিনয়ী, ভদ্র। সেটাই সব থেকে বড়ো ব্যাপার, কারণ একটা বাইরে যখন রাজ্য থেকে মানুষ এখানে আসবে, সব থেকে প্রধান ব্যবহারটা। টাকা কেউ নিয়ে আসেনি, কেউ নিয়ে যাবে না, 1-200 টাকা ব্যবহার, কিন্তু ব্যবহারটাও অলওয়েজ মানে সেরা। আমরা ওপেন আমাদের রুমের আমরা মেন গেটে দাঁড়িয়ে আছি, আমরা সেখান থেকে হয়ে যায়, আমরা সেখান থেকে এন্ট্রি করবো। আচ্ছা, এটা হলো আমাদের রিসেপশন। আমাদের রিসেপশন থেকে এন্ট্রি করে এখানে এখন বর্তমানে কেউ নেই, কিন্তু যখন আপনারা আসবেন এখানে কেউ দাঁড়িয়ে থাকবে। তো আমাদের রুম নিয়েছে একটা গ্রাউন্ড ফ্লোরে,
থার্ড ফ্লোরে। চলো আমি থার্ড ফ্লোরে দেখিয়ে দিই, চলে এসো। এটা হলো এই রুমের ডাইনিং প্লেস এবং ডাইনিং রুম। তো তোমরা এখানে এখানে একটা কথা বলে রাখো, এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার সব কিছু ইনক্লুডেড। যখন তোমরা এখানে রুম বুক করবে তোমাদের খাওয়া দাওয়া চিন্তা করতে হবে না। আর এখানে রুম বুক হয় পার পার্সেন্ট পিছু। তো সেই ক্ষেত্রে তোমরা এখানে চলে আসবে, এখানে সব কিছু ইনক্লুডেড। তো বন্ধুরা আমরা চলে এসেছি থার্ড ফ্লোরে। তো থার্ড ফ্লোরের একটা দেখলাম না জায়গাটা, এখানে উডেন পলিশ এবং এখানে ম্যাট ফিনিশের উপর থেকে রং করা আছে এবং খুবই সুন্দর এখানে কাঠের সিঁড়ি করা আছে এবং চলে এসে আমাদের রুমে তো আমরা এইমাত্র এন্ট্রি করলাম, সেই কারণে রুমের সেটা কিছু করা হয়নি। একবার ক্যামেরাকে বলছি চারদিকটা ঘুরিয়ে দেখানোর জন্য। তো বন্ধুরা দেখে নিয়ে এসে কম বেশি তোমরা এখানে ওপরে ফল সিলিং করা আছে উডেনের এবং সব থেকে যেটা না বললেই নয় সেটা হচ্ছে গিয়ে এখানকার ব্যালকনি। এটা পাহাড়ে এসে প্রত্যেকের দরকার হয় এবং প্রত্যেকে কি মন আকর্ষণ করে সেটা হচ্ছে এই ব্যালকনি। এই ব্যালকনি থেকে তুমি মোটামুটি এখানে সামনে রয়েছে লাচুংয়ের ক্যাম্প, পুলিশ ক্যাম্প বা আর্মি ক্যাম্প। তো সেখান থেকে তোমরা খুবই সুন্দর ভিউ পাবে। সামনে পুরোটাই পাহাড় রয়েছে এবং আরেকটা প্রবলেম প্রত্যেকের থাকে যে ওয়াশরুম বা বাথরুমটা কেমন হবে না হবে সেই বিষয়ে অনেকে বলতে পারে। তো অসুবিধা নেই, আমরা যথেষ্ট ভালো প্রোভাইড করবো এবং তোমাদেরকে বাথরুমটাও দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা আমাদের রুম দেখিয়ে দিয়েছি, ব্যালকনিও দেখিয়ে দিয়েছি, আমাদের হোটেলের বাইরেও দেখেছি, আউটসাইড দেখিয়েছি, এবার ইনসাইডটা আমাদের বেডরুমে দেখাবো। তো এসো। তো দেখতে পাচ্ছ এখানে এখানে প্রচুর ক্লিন, সার্ভ অ্যান্ড ক্লিন। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর ক্লিন। এখানে দেখিয়ে দাও জানলা থেকে, এখান থেকেও পরিবেশের মাধুর্য এবং সুন্দরময় পরিবেশের মজা আপনারা নিতে পারবেন। দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সুন্দর একটা সুঘ্রাণ পুরো রুমময় জুড়ে আছে। গ্রিজার রয়েছে, যারা যারা এখানে গোসল করতে চাইছেন বা এখানে এসে ভাবছেন যে 2 ডিগ্রি টেম্পারেচার, 0 ডিগ্রি টেম্পারেচার কী করে কী করবো, কোনো চাপ নেই, কোনো অসুবিধা নেই। আপনাদের জন্য প্রত্যেকটা রুমে থাকছে গ্রিজার এবং আপনারা এখানে নির্দ্বিধায় গোসল করতে পারবেন। এবং এখানে যেটা বলে দিলাম, এখানে খাওয়া দাওয়ার কোনো চিন্তা করতে হবে না। এখানে খাওয়া দাওয়ার এখানে সব কিছু ইনক্লুডেড। শুধু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমরা সম্পূর্ণ গাইড আপনাদের করে দেবো। হ্যালো গাইস, আমরা এখন রুমের মধ্যে রয়েছি, আমাদের রুম এবং এই রুমের মধ্যেই আমাদের এখন চলছে রান্নাবান্নার কাজ। উপরে আমাদের সব এখন বিছানা অগোছালো রয়েছে। তো আমাদের রান্নায় ফোকাস করে আমাদের এক্ষুনি সব করলাম, করতে গিয়ে হাতও কেটে দিলাম। যাই হোক, এখানে আমাদের সব কিছু সেট আপ তৈরি আছে। তো আমাদের মাংসটা দিয়ে এখন সবে পেঁয়াজটা দেওয়া হয়েছে, পেঁয়াজ দিয়ে তেল গরম করে মাংস নাড়া হচ্ছে। তো চলো এখন রান্নাটা করে নিই, তারপরে ভাত করব। এখানে সব সরঞ্জাম কেনা আছে, এবার টমেটো তো করার পর এখানে ডিম আনতে ডিম সব ভেঙে গিয়েছে বন্ধুগণ, দেখতেই পাচ্ছ। ব্যাস ঠিক আছে, আমরা রান্না করে নিয়ে আবার ব্লগ করছি। হ্যালো গাইজ, তো আজকে রাত্রে আমাদের খাবারের মেনু দেখো, আমাদের ওই সব সরঞ্জাম পড়ে রয়েছে। কি অবস্থা, বস্তির ছেলে যেন। যাই হোক, আমাদের তরকারি থেকে বুঝতে পারছো কত অসাধারণ অপূর্ব লাগছে। মোটামুটি সেই স্বাদ, যেই খাবে সেই চিনবে। দেখতে পাচ্ছ বাবুরা খাচ্ছে, খুব খাচ্ছে, বাবুরা খুব খাচ্ছে, এও খুব খাচ্ছে। দেখতে পাচ্ছ ইট ইজ আন্ডা, ইট ইজ পাঁপড় আর ইট ইজ গোস্ত। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের যে হোটেলে উঠেছি মানে দুটো স্টাফ ছিল, লেডিস স্টাফ। তো সে তাদের সঙ্গে এতটাই বন্ধুত্বপূর্ণ আচরণ হয়ে গিয়েছে, তারা এসে আমাদের রান্না দেখলো, আমাদের কাছ থেকে খেলো। তারপর তাদের আবার কিচেন রুম থেকে আমাদের জন্য এরকম মানে মাংসের ভুনা নিয়ে এসছে, সঙ্গে পাঁপড় নিয়ে এসছে, সাথে চামচও নিয়ে এসছে, উইথ আমাদের জন্য কি নিয়ে এসছে আর একটা টিস্যু। ঠিক আছে, তো বুঝতেই পারছো কতটা কি পরিষেবা, কতটা কি ইয়ে। তো সত্যি হোটেলটার ব্যবহার মানসিকতা অসাধারণ। তোমরা অবশ্যই এখানে ভিজিট করতে পারো।